7 ভাগে আপনারা গরু কুরবানি দিবেন, দেন, আমি নিষেধ করছি না, আপনারা দেন। কিন্তু 7টা পরিবার মিলে যে কুরবানির প্রথা আমাদের যে সমাজে আছে, আপনারা এটা দেন, আমি নিষেধ করছি, কিন্তু 7টা পরিবার সলাত আদায়কারী হতে হবে, 7টা পরিবারের টাকা হালাল হতে হবে। আর এই যে প্রশ্নটা করেছেন যে খাসি কেনার পরে খাসি বিক্রি করে গরুতে ভাগ, এটা দেওয়া যাবে কিনা, আমি বলবো যে আপনি খাসি কিনেছেন আপনার পরিবারের জন্য একটা কুরবানি যথেষ্ট, তা আপনি কেন নিয়াত করার পরে হলো কুরবানির একটা খাসি কিনলেন আর সেটা আপনি আবার বিক্রি করে কেন গরুতে ভাগ দিলেন? তাহলে আপনার নিয়াতটা কেমন নিয়াত, এই বিচারটা আপনি নিজেই করেন যে আপনার ইমানটা কত, আপনার ইমানটা কত সবল আর কত দুর্বল, এটা আপনার বিচার আপনারাই করেন। যে প্রশ্নটা করেছেন যে কুরবানির নিয়াতে খাসি কিনলেন আবার সেটা বিক্রি করে দিয়ে গরুতে ভাগ দিলেন, কেন দিলেন? আর গরুতে ভাগ দেওয়া 7টা পরিবারে যে ভাগ দেওয়ার যে হাদিস, যতগুলি হাদিস এসেছে আমি দেখেছি, এটা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের হাদিস। এই হাদিসগুলি সফরের। তা এখন এক শ্রেণীর আলেমেরা বলছে না, একটা গরু 60টা ছাগল একটা গরুর সমান, আর 10টা মানে 10টা ছাগল একটা উটের সমান। তাহলে যদি 60টা ছাগল যদি একটা গরুর সমান হয়, তাহলে 10টা যদি ছাগল একটা উটের সমান হয়, তাহলে কেন কুরবানি দেওয়া যাবে না ভাগে? ভাগে কুরবানি দেন, দেখি তো কি করে আপনার নিজের পরিবারই আপনি ঠিক করতে পারছেন না, আর আপনি 60টা পরিবার কি করে ঠিক হন? তবে এটাতে আমি একমত নই, ভাগে কুরবানি দেওয়া, এটাতে আমি আর আগেও বলেছি যেটাতে আমি একমত নই, আজও বলছি যে কথাটা আমার এই যে মানে আলোচনাটা আমার ভিডিও হচ্ছে, হয়তো শুধু আপনারা শুনছেন কেন, আরও অনেক লোক শুনবে এই আলোচনাটা। তবে আমি 7 ভাগে গরু কুরবানি দেওয়া, এটা আমি পক্ষপাতী নই। কেন নয়? 7টা পরিবার মিলে যদি আপনারা কুরবানি করেন, আল্লাহ রাসূল বললেন ফামান তারাকাহা ফাকাত কাফারা, 7টা পরিবার সলাত আদায়কারী হতে হবে। 7টা পরিবারের এক ব্যক্তি যদি সলাত আদায় না করে থাকে, সে হলো প্রকাশ্যে কাফের হয়ে গেছে, সে কাফের। আপনি কি করে সেই কাফেরকে সাথে নিয়ে আপনি কুরবানি করতে পারেন? আমি এই কথাটা বললাম। তো এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের যা সামর্থ্য আছে, সামর্থ্য থাকাকালীন আপনারা কুরবানি করেন। একটা ছাগলই আপনাদের জন্য যথেষ্ট, একটা পরিবারের জন্য একটা ছাগল যখন একটা খাসি আপনি কুরবানি করবেন, এটাই আপনার পরিবারের জন্য যথেষ্ট। ভাগে কুরবানি দেন, আপনি সফরে যান, হজে যখন যান তখন আপনারা ভাগে কুরবানি দেন, উমরা হজে যান, সফরে যান, তখন আপনারা ভাগে কুরবানি দেন। আমি বোঝাতে পারলাম? তো এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের দরকার হলো জান্নাত, কুরবানি কবুল হওয়া না শর্ত। এখন অনেকে বলেন যে আমার কুরবানি কবুল হোক আর না হোক কুরবানি করব। আপনি আজ বেঁচে আছেন, এই কুরবানি পর্যন্ত এই কয়েকদিন আপনি বেঁচে থাকবেন কিনা, তারপরে আগামী কুরবানি আসা পর্যন্ত, আগামী জেল হজ মাস আসা পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? তাহলে কি করে বলতে পারেন যে না এবারে কুরবানি দিলাম, এই কুরবানিটা হোক না হলে গোশত খাওয়া হবে? এটা কি করে আপনি বলতে পারেন? কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আকীদা বিশ্বাস হতে হবে, সহি আকীদা। আপনার বিশ্বাসটা থাকতে হবে, আর আপনার আকীদা বিশ্বাসটা হবে সহি আকীদা। তাহলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আপনার সলাতও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি হাদিসটা আপনাদের সামনে আরও বলেছি, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন আকাশের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। কেন খুলে দেওয়া হয়েছে? এই সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। আজ আমি বা আপনারা যে যা চেয়ে আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এত দয়াবান, এত মেহেরবান, যে মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সমস্ত দরজাগুলি খুলে দিয়েছেন। কাদের জন্য খুলে দিয়েছে? আল্লাহর বান্দার জন্য, আল্লাহর রাসূলের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। তাহলে দেখেন
আপনার সলাৎ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আপনার কুরবানি যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তো তাহলে সলাৎ আদায় করে কি লাভ হবে? লাভ হবে? এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে নিয়াতটা, দুর্বল নিয়াত বাদ দিয়ে দেন, দুর্বল নিয়াত বাদ দিয়ে দেন। আপনার নিয়াতটা হবে সহি নিয়াত। এই সহি নিয়াতে যদি আপনার সামর্থ্য অনুযায়ী একটা খাসি আপনি কিনে নিয়ে আসেন, একটা বরকি কিনে নিয়ে আসেন, আল্লাহর ওয়াস্তে কুরবানি করেন, ওই কুরবানি রক্ত মাটিতে পড়ার আগেই আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি বুঝাতে পারলাম কি না জানি না। আমি আবারও বলছি, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না এ কথা আমি বলছি না, আপনারা দিবেন না এ কথাও আমি আপনাদের নিষেধ করছি না, আপনারা দিবেন কি দিবেন না এটাও নিষেধ করছি না, তবে এটাতে আমি একমত নই। 7টা পরিবার, একমতের 7টা পরিবার পাওয়া যাবে না। দেখা যাবে যে একজন সলাত আদায় করছে, ওর স্ত্রী মাঠে নামে, ও দায়ুস, দায়ুস কখনো জান্নাতে যাবে না। তাহলে আপনি দায়ুসকে সাথে করে নিয়ে কি করে কুরবানি দিতে পারেন? আপনার স্ত্রীকে তো আপনি পর্দায় রেখেছেন, আর আপনি একজন বেপর্দা, যার কোনো পর্দা নাই, তার সেই পরিবারকে সাথে নিয়ে আপনি কুরবানি করবেন, এটা কেন করবেন? এই জন্য আপনার সামর্থ্য আছে, আপনি কুরবানি করেন। তাহলে আপনার একটা দায়ুজের সাথে কি করে আপনি কুরবানি করছেন? আল্লাহ রাসূল তো বলেছেন দায়ুজ জান্নাতে যাবে না। যে লোক নিজের পরিবারকে বেহায়াপনার সুযোগ করে দেয়, সে তো হলো দায়ুজ। তাহলে আপনি সে দায়ুজকে নিয়ে কুরবানি কেন করবেন? একজন সলাত আদায় করছে না, আপনি তার সাথে কেন নেবেন? কে কারণে সাথে নেবেন? প্রয়োজন নাই, সাথে নেওয়ার প্রয়োজন নাই। আপনার পরিবার নিয়ে আপনি কুরবানি করেন। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা জানি না, তবে আমি আবারও আপনাদের দাওয়াত দিচ্ছি যে আপনাদের হালাল টাকা দিয়ে পশু কিনবেন আর কুরবানি করবেন। ইনশাআল্লাহ আপনাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সবাই বলুন আল্লাহু আমিন। এই দাওয়াতটা দিয়েই আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ইতি করছি। আমার বলা মাধ্যমে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে যদি কোনো ভুল করে থাকে আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতিল হাকিম। আল্লাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া মালিকুন বাররাক।